রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুস্তাক আহমেদ ও কলেজটির অধ্যক্ষ ফাউজিয়া রাশেদীকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক শওকত আলী বাদীর নারাজি খারিজ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় হতে তাদের অব্যাহতি দেয়। এর আগে বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮-এর বিচারক শওকত আলী এদিন ধার্য করেন। গত রোববার আদালতে মুস্তাক আহমেদ ও কলেজটির অধ্যক্ষ ফাউজিয়া রাশেদীর নামে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এরপর প্রতিবেদনের উপর ফের নারাজি দিয়েছে মামলার বাদী ওই শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম। গত ১৩ জুন নারাজি আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য ৪ জুলাই দিন ধার্য করেছিল। মামলায় মুস্তাকের সঙ্গে আসামি করা হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাউজিয়া রাশেদীকে। এরপর তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সুহেল রানা মামলা দায়েরের তথ্যগত ভুল হয়েছে উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিম আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় জবানবন্দি দেন। তাতে তিনি জানান, ২০২৩ সালের ২৫ মার্চ স্বেচ্ছায় ১০ লাখ টাকা দেনমোহরে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেন। বিজয়নগর কাজী অফিসে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। ভুক্তভোগী কলেজ ছাত্রীর বয়স ১৮ পূর্ণ হলে আসামি মুস্তাক তাকে বিয়ে করেন। এক্ষেত্রে ভুক্তভোগীকে কেউ কোনো ধরনের প্ররোচনা দেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আসামি মুস্তাক আহমেদ বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ভুক্তভোগীকে ক্লাস থেকে প্রিন্সিপালের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে আসামি ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে উপলব্ধ করে। কিছুদিন পর আসামি মুস্তাক ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে তুলে নিয়ে বিয়ে করেন। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে ঢাকা ছাড়া করবে বলেও হুমকি দেন। এজাহারে আরও বলা হয়, এ ধরনের আচরণের বিষয়ে কলেজের অধ্যক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন ভুক্তভোগীর বাবা। অধ্যক্ষ ব্যবস্থা নিচ্ছি বলে আসামি মুস্তাককে তার কক্ষে ডাকেন। পরে ভুক্তভোগীকেও ক্লাস থেকে ডেকে এনে কক্ষের দরজা বন্ধ করে মুস্তাককে সময় ও সঙ্গ দিতেন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।